আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকোনাইট নেপেলাস নিয়ে আলোচনা করব। এই মেডিসিনটি সাধারণত স্বল্প সময়ের জন্য তরুণ রোগে ব্যবহৃত হয়, যেখানে ফাংশনাল চেঞ্জ হয়, কোনো প্যাথোলজিক্যাল বা অর্গানিক চেঞ্জ হয় না। অর্থাৎ এই মেডিসিন যে সকল রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় সে সকল রোগের ল্যাব টেস্টে যে রিপোর্টগুলি পাওয়া যায় সকল রিপোর্ট নর্মাল আসে। যেমন কেউ খুবই অস্থির বা সেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তার যদি ইসিজি এবং অন্যান্য রুটিন পরীক্ষাগুলি যদি করানো হয় সেক্ষেত্রে সকল পরীক্ষা নর্মাল আসবে। এরকম কিছু রোগ আছে যেগুলির ক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। এই মেডিসিনের রোগী সাধারণত হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে থাকে। এই মেডিসিনের মানসিক লক্ষণে দেখা যায় রোগী মেন্টালি রেস্টলেসনেস থাকে, অর্থাৎ অস্থির প্রকৃতির হয়ে থাকে, মানসিকভাবে সে খুবই অস্থির থাকে। যে কোনো রোগের ক্ষেত্রে এই অস্থিরতা থাকতে পারে। ফেয়ার অফ ডেথ, মৃত্যু ভয় থাকে। সে সকল রোগের ক্ষেত্রেই দেখা যায় সে বলে আমি মারা যাব, এবং সে বলে যে আমি দিন 2টার দিকে মারা যাব, অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখ করে দেয়। কখনো কখনো প্যানিক অ্যাটাক হতে পারে, অর্থাৎ তার পালপিটেশন, বুক ধড়ফড়ানি, শরীরের এক পাশ বিশেষ করে বাম পাশ অবশ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, ঘাম হওয়া, এই সমস্যাগুলি দেখা দিতে পারে। এই মেডিসিনের সকল রোগগুলি সাধারণত হওয়ার পিছনে দুটি কারণ থাকে। এক, ভয়। ভয় থেকে যদি কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি ব্যবহৃত হয়। আরেকটি হলো শুষ্ক ঠান্ডা বাতাস, ড্রাই কোল্ড উইন্ড বা ওয়েদার, অর্থাৎ শুষ্ক ঠান্ডা বাতাস থেকে যদি কোনো রোগ হয়ে থাকে, ভয় থেকে কোনো রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাকোনাইট মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। এখন আলোচনা করব মেডিসিনের অন্যান্য লক্ষণ নিয়ে। এই মেডিসিনের সকল লক্ষণ হঠাৎ করে আসে, তীব্র আকার ধারণ করে, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ আসে, খুবই ভয়াবহ আকার ধারণ করে, ঠিক কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ করে এসে সব কিছু তছনছ করে দিয়ে যায়। এই মেডিসিনের যে রোগগুলি ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় সকল রোগী হঠাৎ করে আসে, মানুষকে একবারে শেষ করে দিয়ে যায়। যদি কারো শীতের প্রচণ্ড ঠান্ডা, গ্রীষ্মের প্রচণ্ড গরমে কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহৃত হয়। সদ্যজাত শিশুর দম বন্ধ হয়ে যায় বা প্রস্রাব যদি না করে সেক্ষেত্রে এই মেডিসিন খাওয়ানো হলে তার প্রস্রাব হয়ে থাকে। এই মেডিসিন যে কোনো ইনফেকশান বা ইনফ্লামেশন, অর্থাৎ প্রদাহ যদি শুষ্ক ঠান্ডা বাতাসের ফলে হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কনজাংটিভাইটিস, চোখ ওঠা বা চোখের প্রদাহ, বা ফেসিয়াল নিউরালজিয়া, অর্থাৎ মুখের যে স্নায়ু আছে সেখানে যদি ব্যথা হয় শুষ্ক ঠান্ডা বাতাস লেগে, সেক্ষেত্রে এই মেডিসিন ব্যবহৃত হয়ে থাকে। গ্লুকোমার ক্ষেত্রেও ব্যবহৃত হয়, এবং কারো যদি প্যারালাইসিস হয় সেখানে ফাংশনাল চেঞ্জ হয়, কোনো প্যাথোলজিক্যাল পরিবর্তন না হয়, অর্থাৎ সেই স্থানটা খুবই ঠান্ডা এবং অবশ ভাব থাকে, কোনো প্যাথোলজিক্যাল অ্যাবনর্মালিটি পাওয়া যায় না, সেক্ষেত্রে এই মেডিসিনটি
সুন্দর কাজ করে থাকে। দেখা যায় এই মেডিসিনের খুবই ভয় থাকে এবং সে ভয়ের ফলে ঘর থেকে বের হয় না, জনবহুল জায়গা যায় না এবং রাস্তা ক্রস করতে ভয় লাগে, কোনো সেতু অতিক্রম করতে সে ভয় পায় এবং সে মনে করে এই বুঝি আমি মারা যাব, এবং তার ভয় থেকে অনেক রোগ সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ কারো যদি ভয়ের ফলে সে অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহৃত হয়। কেউ ভয় থেকে যদি মাসিক বন্ধ হয়ে যায় বা ভয় থেকে গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই সুন্দর কাজ করে থাকে। কারো যদি জ্বর হয় সেক্ষেত্রে তার ত্বক খুবই শুষ্ক উত্তপ্ত থাকে এবং খুবই অস্থির প্রকৃতির থাকে, পানি পিপাসা থাকে, ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা থাকে এবং অস্থিরতা সে এপাশ ওপাশ করতে থাকে। শুষ্ক ঠান্ডা বাতাস লেগে যদি কারো কাশি হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। কারো যদি চোখে কোনো ফরেন বডি গিয়ে থাকে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় অ্যাকোনাইট মেডিসিনটি ব্যবহৃত হয়। অ্যাকোনাইটে যদি কাজ না হয় সেক্ষেত্রে সালফার মেডিসিনটি প্রয়োগ হতে পারে। তো সাধারণত দেখা যায় যে অ্যাকোনাইট মেডিসিনের যে রোগী হোক না কেন সকল রোগের ক্ষেত্রে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, অর্থাৎ হঠাৎ করে আসবে এবং খুবই ভয়াবহ আকার ধারণ করবে এবং মৃত্যু ভয় আর অস্থিরতা এই লক্ষণগুলো যদি কারো ভিতরে থাকে তাহলে এই মেডিসিনটি প্রয়োগ করা যাবে। খাবার নিয়ম: এই মেডিসিনের 30 শক্তি। 1 ফোঁটা মেডিসিন 1 চামচ পানিতে দিয়ে 1 ঘন্টা পর পর 3 বার খেতে হবে। এরপর নিকটস্থ কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাদের সঠিক চিকিৎসা আপনারা নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।